ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক হতে যাচ্ছে বিরল ঘটনা। চলুন বিস্তারিত জানা যাক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মূল পর্বে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের বিতর্ক শুরু হবে আগামী 24শে সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গিয়েছে। তবে কোথায় বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দপ্তরে হওয়ারই সম্ভাবনা বেশি। রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টির সঙ্গে সাধারণত হোয়াইট হাউসে বৈঠক করে থাকেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘের সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই দেখা গিয়েছে ইতিপূর্বে। তাছাড়া গত ৩ দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য। তিনি যেহেতু এই রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করছেন, এটা তার সৌভাগ্য, তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা এবং তার যে সারা জীবনের অর্জন তারই স্বীকৃতি স্বরূপ। বিশ্লেষকরা বলছেন, ইউনূস বাইডেন বৈঠকটি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রাধান্য পাবে। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ডের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটি হবার কথা ছিল সেটি হচ্ছে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশি সফরে যাচ্ছেন তিনি। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 24শে সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে মনে করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ২৭শে সেপ্টেম্বর। ওই দিনই বাংলাদেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। 5 দিনের সফরে তিনি সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকটি সবকিছু ছাপিয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।